একটি ছোট্ট গ্রামে রাজু নামে একটি ছেলে বাস করত। রাজু খুবই পরিশ্রমী ছেলে ছিল এবং তার অনেক স্বপ্ন ছিল। রাজুর জীবনে একটি বড় সমস্যা ছিল, সে সবসময় অন্যদের সাহায্যের জন্য অপেক্ষা করত। সে একা কোনো কাজ করতে পারত না। রাজু মনে করত তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান সে অন্যদের কাছ থেকে পেয়ে যাবে। তার পরিবার, বন্ধু কিংবা প্রতিবেশীরা সবসময় তার পাশে থাকবে, তাকে একা কিছুই করতে হবে না। কিন্তু একদিন তার জীবনে এমন একটি ঘটনা ঘটল যা তাকে জীবনের এক বড় শিক্ষা দিল। শিক্ষাটি ছিল, সবসময় সবার ওপর নির্ভর করো না। রাজুর ছোটবেলা ছিল খুবই সাধারণ। তার বাবা মা ছিল কৃষক। তাদের গ্রামে সবাই একে অপরের সাহায্য করত। সবাই একে অপরের দুঃখ কষ্ট ভাগ করে নিত। রাজুর এক বন্ধু ছিল রোহিত। রোহিত রাজুর মতো পরনির্ভরশীল ছিল না। সে তার নিজের সব সমস্যা নিজেই সমাধান করত। রোহিত ছিল খুবই আত্মবিশ্বাসী। রাজুদের গ্রামে পাহাড়ের চূড়ায় একটি কুয়ো ছিল। এই কুয়োটি ইচ্ছে পূরণ কুয়ো নামে পরিচিত ছিল। গ্রামের মানুষেরা বিশ্বাস করত এই কুয়োর জল পান করলে সবার ইচ্ছে পূরণ হয়। রাজু আর রোহিত একদিন ঠিক করল তারা পাহাড়ের চূড়ায় ওই কুয়োটির জল পান করতে যাবে, তাদের মনের সব ইচ্ছে পূরণ করার জন্য। পরদিন সকালে তারা ওই কুয়োতে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করল। রাজু আর রোহিত পাহাড়ে উঠতে উঠতে গল্প করছিল। বহু বছর ধরে তারা ওই পাহাড়ের চূড়াতে উঠতে চেয়েছিল, কিন্তু তারা জানতো পাহাড়ে ওঠার পথটি খুবই বিপজ্জনক। কিছুটা ওপরে ওঠার পরেই রাজু লক্ষ্য করল রোহিত ক্লান্ত হয়ে পড়েছে। প্রথমে রাজু কিছু বলল না, কিন্তু আরও একটু ওপরে ওঠার পর সে রোহিতকে জিজ্ঞেস করল, বন্ধু, তোমার কি কোনো অসুবিধে হচ্ছে? তখন রোহিত রাজুকে বলল, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আমি একটু বিশ্রাম নিতে চাই, তুমি ওপরে যাও। রোহিতের এই কথা শুনে রাজু খুবই অবাক হয়ে বলল, কি বলছো কি তুমি? আমরা তো একসাথে এই পাহাড়ে ওঠার জন্য এসেছিলাম, এখন আমি একা ওপরে উঠব কিভাবে? এরপর রোহিত রাজুকে বলল, তুমি পারবে ওপরে উঠতে, যাও তুমি। রোহিতের কথা শুনে রাজু বুঝতে পারল তার বন্ধু চাই সে একা পাহাড়ের চূড়ায় উঠুক। রাজু আবারও যাত্রা শুরু করল। রোহিত সেখানেই বসে থাকল। প্রথম দিকে রাজু নিজেকে খুব একা মনে করছিল। রাজু জীবনে প্রথমবার কারো সাহায্য ছাড়া কোনো কাজ করছিল। পাহাড়ের রাস্তায় চলতে চলতে রাজুর মনে এক অদ্ভুত শক্তি কাজ করছিল। সে নিজেই নিজেকে বলছিল, তুমি একাই পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারবে। পাহাড়ের পথ খুবই কঠিন ছিল। পাথর, ঝোপঝাড় সবকিছু মিলিয়ে অনেক সমস্যা ছিল। কিন্তু রাজু জানতো এটাই তার পরীক্ষার সময়। সে বুঝতে পেরেছিল যে জীবনে এরকম অনেক পরিস্থিতি আসবে যেখানে তাকে একাই পথ চলতে হবে। সবসময় সে তার পরিবার, বন্ধু বা প্রতিবেশীদের পাশে পাবে না। এরপর রাজু নিজের শক্তি, সাহস, তার ধৈর্যের ওপর ভরসা রেখে চলতে লাগল। রাজু ধীরে ধীরে যাত্রা করছিল, কিন্তু সে হাল ছাড়েনি। কিছু সময় পর সে দেখতে পেল পাহাড়ের চূড়ার সেই কুয়োটি অনেক কাছে চলে এসেছে। সে তখন মনে মনে খুব আনন্দ পেল। রাজু এরপর পাহাড়ের চূড়োয় পৌঁছে ওই কুয়োর জল পান করে তার মনের সব ইচ্ছে বলল। সে নিজেকে জয়ী মনে করল। সে মনে মনে ভাবল, এটাই তো ছিল আমার লক্ষ্য। আমি নিজের শক্তি দিয়ে আমার লক্ষ্য অর্জন করেছি। এরপর রাজু নিচে নেমে আসার পথে রোহিতকে দেখতে পেল। সে পাহাড়ে ওঠার সময় যেখানে থেমেছিল সেখানেই বসেছিল। রোহিত যখন রাজুকে দেখল তখন সে রাজুকে বলল, তুমি তোমার লক্ষ্য একাই অর্জন করেছ। আমি জানতাম তুমি পারবে।
রাজু তখন হাসতে হাসতে রোহিতকে বলল, হ্যাঁ বন্ধু, আমি পেরেছি। কারো সাহায্য ছাড়াই আমি পাহাড়ের চূড়ায় উঠেছি। এইভাবেই রাজু জীবনের কাছ থেকে একটি শক্তিশালী পাঠ শিখল। রাজু বুঝতে পেরেছিল জীবনে কখনো কারো ওপর নির্ভর করতে হবে না, যদি তুমি নিজের অন্তরের শক্তির ওপর বিশ্বাস রাখতে পারো। রাজু তার নিজের লক্ষ্য অর্জন করে দেখিয়ে দিল যে কোনো কঠিন পরিস্থিতি আত্মবিশ্বাস দিয়ে জয় করা সম্ভব। এটি শুধু রাজুর জীবনের গল্প নয়, এটি আমাদের সবার জীবনের গল্প। জীবনে যখন কঠিন সময় আসবে, তখন শুধু নিজের অন্তরের শক্তির ওপর ভরসা করো। দেখবে তখন তোমার পাশে কেউ না থাকলেও তোমার ভেতরে যে শক্তি আছে তা তোমাকে বিজয়ী করবে। জীবনে সবসময় অন্যের উপর নির্ভর করে চললে তুমি একদিন হয়তো হতাশ হতে পারো, কিন্তু নিজের ক্ষমতার উপর ভরসা রাখলে তা তোমাকে কখনো হতাশ করবে না। তাই নিজের অন্তরের ক্ষমতার ওপর ভরসা রাখো, স্বাবলম্বী হও এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের লক্ষ্য অর্জন করো। ধন্যবাদ। আমাদের এই গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।